শুধু তোমারই জন্য ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে এক অসাধারণ আবেগের ঝড়, যেখানে হাসপাতালের নিস্তব্ধ করিডোরে এক মায়ের বুকের ভেতর লুকিয়ে থাকা অভিমান আর কৃতজ্ঞতার লড়াই শুরু হয়েছে। রাহুলের জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাহি কি সত্যি তার স্বামীর প্রাণ বাঁচিয়ে ফিরিয়ে এনেছে, নাকি এই মুহূর্তে সবকিছু বদলে যাওয়ার পথে এক নতুন টুইস্ট অপেক্ষা করছে? আজকের পর্বে হাসপাতালের সেই কেবিনে রাহুল শুয়ে আছে, তার শরীর সার্জারির পর ক্লান্ত, কিন্তু তার মায়ের মুখে এক অদ্ভুত অশান্তি। রাহি যখন মাকে ডেকে বলছে, মা আপনি থাকবেন তো, তখন মায়ের চোখে জল আর অভিমান মিশে যাচ্ছে। একবার মুখে মা ডাকটা এলো না ওর, কদিন চেনা একটা মেয়ে, ওর নামটাই বুকে এলো। এই কথাগুলো যেন মায়ের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। রাহুলের মা বলছেন, বড় হয়ে গেছে আমার রাহুল, ওর ব্যথা যন্ত্রণা কষ্ট সবকিছু দেখার ভাগিদার এসে গেছে এখন, ওর মাকে আর কোনো প্রয়োজন নেই। কিন্তু রাহি যখন বলছে, মা আমি আপনাকে মা বলে ডাকব না যদি আপনার খারাপ লাগে, তখন সেই মুহূর্তে পুরো হাসপাতালের আবহাওয়া ভারী হয়ে উঠছে। রাজীববাবু রাহির বাবা হিসেবে দাঁড়িয়ে বলছেন, আমার মেয়েটা সব কিছু সামলে দিচ্ছে। আজ তো নিজের চোখে দেখলাম একটা মেয়ে নিজের জীবনের তোয়াক্কা না করে স্বামীর প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল। এই কথাগুলো শুনে মায়ের মনে কি সত্যি রাহিকে বুকে টেনে নেওয়ার ইচ্ছে জাগছে, নাকি অভিমান এখনও তাকে আটকে রেখেছে? এদিকে অনিয়ার পরিবারের সবাই রাহিকে সমর্থন করছে। রাহিমা তো বলছে তুমি যাও, তুমি আর অভিমান করে থেকো না। এই কথায় মা কি একটু নরম হচ্ছেন? কিন্তু ঠিক তখনই তিতলির ছায়া পড়ছে হাসপাতালে। রাতের অন্ধকারে ঝড় বৃষ্টির মধ্যে তিতলি ছদ্মবেশে ঢুকে পড়ছে রাহুলের কেবিনের দিকে। আমি থাকতে তোমার আর রাহির জীবনে কোনোদিন প্রেম হতে দেব না। তিতলির এই মনের কথা যেন বিষের মতো ছড়িয়ে পড়ছে। অনিয়ার পরিবারের সদস্যরা তাকে ধরে ফেলে, বেরিয়ে যায় এখান থেকে, বেহায়া নির্লজ্জ মেয়ে। তিতলি কাঁদতে কাঁদতে বলছে, আমি শুধু রাহুলকে দেখতে এসেছিলাম, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছে না। তোর জন্যই তো রাহুলের এই অবস্থা। এই অভিযোগে তিতলিকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হচ্ছে। বাইরে ঝড় জল চলছে, তিতলি ভিজতে ভিজতে চলে যাচ্ছে, কিন্তু তার চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। এত সহজে হেরে যাওয়ার মেয়ে আমি নই, শুধু দেখো আমি কি করি। এই পুরো পর্ব জুড়ে পরিবারের প্রত্যেকটা সদস্যের মনে এক অদ্ভুত দোটানা। রাহুলের মা রাহিকে মা ডাক না শুনে অভিমান করছেন, কিন্তু রাজীববাবুর কথায় তার মনে কৃতজ্ঞতা জাগছে। আমার রাহিমা আমার বাড়ির লক্ষ্মী, এই কথা বারবার বলে রাজীববাবুর সবাইকে বোঝাচ্ছেন যে রাহি কত বড় ত্যাগ স্বীকার করেছে। রাহি নিজে সব কষ্ট চেপে রেখে শুধু রাহুলের জন্য লড়ছে। আপনি চলে যাবেন না, আপনি থাকবেন তো? রাহির এই অনুরোধে পুরো পরিবারের হৃদয় গলে যাচ্ছে। কিন্তু তিতলির এই আকস্মিক আগমন সবকিছুকে নতুন করে উত্তেজিত করে তুলেছে। হাসপাতালের করিডোরে যখন অনি তিতলিকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, তখন তিতলির মুখে একটা হাসি ফুটে উঠছে। তোমরা আমাকে আটকাতে পারবে না। এই ঘটনাগুলো দেখে দর্শকের মনে প্রশ্ন জাগছে, রাহুল জেগে উঠলে কি রাহিকে আবার বুকে টেনে নেবে, নাকি তিতলির ষড়যন্ত্র আরও ভয়ঙ্কর রূপ নেবে? মা কি অবশেষে রাহিকে পুরোপুরি মেনে নেবেন, নাকি অভিমানের আগুন আরও বাড়বে? এই আবেগঘন মুহূর্তগুলো যেন একটা নতুন অধ্যায়ের সূচনা করছে। রাহি যখন রাহুলের পাশে দাঁড়িয়ে তার হাত ধরে আছে, তখন তার চোখে অশ্রু আর ভালোবাসা মিশে একাকার হয়ে গেছে। মা দাঁড়িয়ে দেখছেন, কিন্তু তার মনে এখনও সেই প্রশ্ন, আমার ছেলেকে কি সত্যি এই মেয়ের প্রয়োজন? রাজীববাবু যখন বলছেন, আমি কথা দিচ্ছি আমার রাহিমাকে আর কোনো কষ্ট হতে দেব না, তখন পুরো পরিবারের মধ্যে একটা নতুন আশার আলো দেখা দিচ্ছে। কিন্তু তিতলির বেরিয়ে যাওয়ার সেই দৃশ্যটা যেন একটা বড় ঝড়ের আগাম সংকেত। ঝড় জলের মধ্যে তিতলি একা হেঁটে যাচ্ছে, কিন্তু তার মাথায় শুধু একটাই চিন্তা, রাহুলকে ফিরে পাওয়া। এই পর্বের প্রতিটা ডায়ালগ, প্রতিটা চোখের জল, প্রতিটা অভিমানের কথা যেন দর্শকের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। রাহুলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রাহি যখন বলছে, আমার জন্য রাহুলের এই অবস্থা হয়েছে বলো, তখন অনির কথায়, তুই নিজেকে ভিলেন বানিয়েছিস, এই সংলাপগুলো যেন পুরো গল্পকে আরও গভীর করে তুলেছে।